বাদল মোড়ল হত্যা দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কৃষক দলের বিক্ষোভ। বিস্তারিত থাকছে বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম হাওলাদারের রিপোর্টে। বাগেরহাট সদর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কৃষক দল। বুধবার 8 জুলাই বেলা 11টায় বারুইপাড়া ইউনিয়নের আরপাড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, বিএনপি ক্ষমতায় তবুও বাদল মোড়লকে কারা হত্যা করলো, কেন হত্যা করলো, এই প্রশ্নের উত্তর মানুষ জানতে চায়। মসজিদের ইমাম সাক্ষ্য দিয়েছেন তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং সবার আগে মসজিদে যেতেন। সাংগঠনিকভাবেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। বাগেরহাট, খুলনা ও ঢাকার সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি ছিল। তাহলে তার অপরাধ কি ছিল? তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় বাগেরহাট বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তারা অনেক রাত নিজ বাড়িতে থাকতে পারেনি। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের গড়িমসি দেখতে চায় না। অতি বিলম্বে বাদল মোড়ল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন। সদর উপজেলা কৃষক দলের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল, সাধারণ সম্পাদক ফকির তৌহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বাড়ইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ, সাধারণ সম্পাদক এম.এ. মান্নান, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলাম, ফিরোজ শেখ, জাকির হোসেন মোড়ল আর মামুন মুক্তি, শেখ আসাদ, শেখ শহীদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশের আগে নেতাকর্মীরা বাদল মোড়লের কবর জিয়ারত করেন, তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শফিকুল ইসলাম শফিক বাদল মোড়লের 4 সন্তানের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণের ঘোষণা দেন।